দেন হলে দেখা যায় যে ওইতে আনাইলেও 2 বছর 3 বছর সময় লাগবে ফল হইতে। এবারে বাঁশঝাড়ের কথা যদি কই, বাঁশঝাড়ের কথা না কইলেই না হয়। কয় কি কদম ঠাস আনছে বাঁশ, এরকম একটা কথা আছে। বাঁশ দেওয়া নেওয়ার বিষয়ে আমরা নাই কইলাম। বাঁশ আমাদের সব কাজেই লাগে, মরার সময়ও বাঁশ লাগে। মানে মরে গেলেও মানুষ বাঁশ লইয়েই যায়, আর কিছু কবর না নিক বাঁশ কিন্তু নেই। এটা কিন্তু বাঙালির রীতি। কি বললে বাঁশ নেই? এটা মুসলমানের রীতি, কারণ মুসলমান ছাড়া তো আর বাঁশ ব্যবহার করে না কেউ। যাই হোক, বাঁশ ব্যবহার করে সবাই, কিন্তু মুসলমান যাই মরার সময় মুসলমানকেই বাঁশ লাগে। মুসলমানরা কবরে বাঁশ লইয়ে যায়, আর কেউ যায় না। আর কেউ কবর দেখুন মিডিয়া আর কবর দিয়ে মনে হয় খ্রিস্টান গো মনে হয় কবর টবর দে। হিন্দুগত পুঁথিয়ালায় হিন্দুগত আম কাঠ, চন্দন কাঠ, কত কি কাঠ মাঠ দিয়ে হাইপার আগুন দিয়ে দেয় পুঁথিয়ালায়। যাই হোক, হিন্দুর কথা মুসলমানের কথা জাতিভেদের কথা না কইলাম। বাঁশ গাছের উপকারিতা সম্বন্ধে টুকুই। বাঁশ গাছ একটা 50-60 ফুট হয় লম্বা, আর গিট হয় যে 50-60 ফুটে প্রতি 1 ফুটে একটা গিট হয়। আবার অনেকটার গিট ঘন ঘনও হয়, মানে আধা ফুটেও হয়। ওই গিট দিয়ে আবার কাণ্ড ছাড়ে, মানে ডালপালা ছাড়ে। ওই ডালপালা অনেক শক্ত, যার আমরা টুনি। হ্যাঁ, টুনি অনেক কামে লাগে। টুনি কামে লাগে যেমন ওই কদু গাছে, কুমড় গাছে, সিমি গাছে, এইসবে জাহাজেতে টুনি লাগে। তারপরে মাছের জাউ হিসেবেও আমরা টুনি ব্যবহার করি। ওই মাছের আর কি জাউ বলতে বোঝায় যাইয়া মাছের আর কি থাহার জায়গা বানাই দেওয়া। মাছের থাহার জায়গা বানাই দেওয়া। এই মাছের জায়গা বানাই দিতেও মগু এই টুনি লাগে। টুনির কাজ আছে বহুত, বাঁশের কামও আছে বহুত। বাঁশ দিয়া মোরা চেলনি বানাই, চাই বানাই, বুসনা বানাইয়া আবার মোরা মাছ ধরি বাঁশ দিয়া। আবার বাঁশের চট বানাই, বাঁশ দিয়া আরও অনেক কিছু বানাই। এই যে এটা একটা সোলম গাছ দিয়া অনেক উপকার হয়। সোলম ফলে থাকে ভিটামিন সি। সোলম ফল দেখতে সবুজ রঙের হয়, এবং সোলম ফুল দিয়া যখন ফুল ধরে তখন 1-1.5 ফুটে শুধু গেরান আর গেরান হয়। এর লেগিয়া কারণ সোলম ফুলে আছে